উইন্টারের বাগানে অনেক নতুন নতুন ফুল গাছ থাকে। এবারও যেরকম আমি কিছু এনেছি, তো সেরকমই একটা উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্ট আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যাটিকোডন। এটাতেও কিন্তু আমার প্রথম ফ্লাওয়ারিং হলো। যদিও এই ফুলটা আমি রাখবো না, এটা বেশ কদিন আগেই ফুটেছিল। স্পেন্ট হওয়া ফুল এমনিতেই কেটেই দিতে হয়, তবে তা আরও একটা কারণ, এটা গাছটা অনেক ছোট আছে, তো ফুলটা আমি রাখবো না। এই ফুলটা কেটে দিলেই অলরেডি দেখুন নিচে থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো আরও বেশি বেশি বেড়ে যাবে। আর এই ফুলটা জাস্ট আজকে যেহেতু ফুটেছে, আজকে দিনটা একটু রেখে এর শোভাটা একটুখানি নিয়ে নেব, তারপরে এটাকেও কিন্তু কেটে ফেলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকের বিষয়বস্তু হচ্ছে আমি আজকে এমন 10টা গাছ আপনাদের দেখাবো, সহজ সরল উইন্টার ফ্লাওয়ার, যেগুলো থেকে আপনারা প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত ক্রমাগত ফুল পেতে পারেন, এমনই কিছু গাছ। সবার আগে দেখাচ্ছি আমার ইনকা মেরিগোল্ডগুলো। মেরিগোল্ডগুলো এইরকম ধরনের ফুলটা যখন একটু ওই যে পাতাগুলো ছেড়ে দেবে, সেই সময় কিন্তু আর গাছে রাখার দরকার নেই। এই ফুল আপনারা তুলে ফেলে দেবেন, তাহলে কিন্তু আবার যেই যে ভেতর থেকে যে কুড়িগুলো বেরিয়ে আসছে, এইগুলো আবার বড় হয়ে যাবে। এইরকমভাবেই আমি বেশ কিছু গাছের ফুল আমি তুলে নিয়েছি। যেরকম এই যে সাইডের গাছটা আপনাদের দেখাচ্ছি, এর মধ্যে যে বড় বড় 3টে ফুল ছিল, সব আমার কাট করা হয়ে গেছে। দেখুন ভেতর থেকে আবার নতুন করে কুড়ি আসছে। আরও একটা জিনিস দেখতে হবে, যে এই ফুলগুলো এরকম থাকবে, দেখতে পাচ্ছেন এরকম কালচে, মুখটা ছোট, এই ফুলও কিন্তু রাখবে না। এগুলো অপুষ্ট ফুল, এগুলো কিন্তু আর খুব একটা বাড়বে না। এই ধরনের ফুল সবসময় কেটে ফেলে দেবেন। শীতের গাছ থেকে কন্টিনিউয়াস ফুল নিতে গেলে কিন্তু সব সময় শুকনো ফুল কাট করতে হবে, এবং তারপরে আবার আপনারা নতুনভাবে ফুল পাবেন। এটাও দেখুন এই যে সাইড দিয়ে ছেড়ে ছেড়ে গেছে পাতাগুলো, এটা আর বেশি দিন ভালো থাকবে না। এটা তুলে নিলে পরে আবার যে পরের কুড়িগুলো, এগুলো আবার এইরকম বড় বড় হবে। এইভাবেই ক্রমাগত শুকনো ফুল কাট করতে থাকলে কিন্তু ইনকা ম্যারিগোল্ডে আপনারা অনেক দিন পর্যন্ত ফুল পেতে পারেন। এটা যদি শুধু ইনকার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যে কোনো ধরনের ভ্যানিলা বলুন, ফ্রেঞ্চ ম্যারিগোল্ড বলুন, সব ধরনের গাঁদা গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। যতবার আপনারা ড্রাই ফ্লাওয়ার কাট করে দেবেন, আবার নতুন করে নিচ থেকে ফ্লাওয়ারিং হবে, এবং প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত আপনারা যে কোনো ধরনের মেরিগোল্ড গাছ থেকে ফ্লাওয়ারিং পেতে পারেন। এবারে 2 নম্বরে এমন আরেকটা গাছ দেখাচ্ছি, যেটা থেকেও আপনারা কন্টিনিউয়াস পুরো উইন্টার জুড়ে ফুল পেতে পারেন। সেটা হচ্ছে এই ডোয়ার্ফ ভ্যারাইটি অ্যান্টেরিনিয়াম বা ডগ ফ্লাওয়ার বা স্ন্যাপড্রাগন, যাই এটাকে বলা যায়। এই ফুলগুলো যেই স্পেন্ট হয়ে যাবে, মানে মনে করুন ফুলগুলো একটা দুটো করে ঝরে যাচ্ছে, এখানে শুকনো হয়ে যাচ্ছে ডালটা, তো এটাকে কিন্তু এই অবস্থায় রেখে দিলে এখান থেকে সিডপট হতে আরম্ভ করবে। যখনই ওই অবস্থায় আসবে, আপনাদের কিন্তু এই পুরো বাঞ্চ ধরে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আবার ঝাঁকড়া করে আবার নতুন কুড়ি এরা প্রডিউস করবে এবং আবার ফুল হবে। আমার দেখুন এইখানে সব মাথাগুলো যেগুলো ফ্লাওয়ারিং হচ্ছিল, আমি সব এখান থেকে কাট করে দিচ্ছিলাম। এই যে ভেতরটা লক্ষ্য করুন, এইখান থেকে কেটে দিয়েছিলাম। এইটা কেটে দেওয়ার পরে কিন্তু আবার সব ব্রাঞ্চ ছাড়ছে, এবং দেখুন নিচের ব্রাঞ্চগুলো থেকে আবার ফ্লাওয়ারিং করছে। এই একইভাবে সমস্ত ফ্লাওয়ারগুলো থেকে আমি পুরো উইন্টার জুড়ে ফুল নেই, প্রায় এপ্রিল মাস পর্যন্ত এই গাছগুলো থেকে ফুল পাওয়া যায়। 3 নম্বরে দেখাচ্ছি ডায়ান্থাসকে। ডায়ান্থাসও কিন্তু ওই একই প্রজাতির গাছ। কন্টিনিউয়াস এর থেকে ফ্লাওয়ারিং পেতে গেলে আপনাদের কি করতে হবে, শুকনো ফ্লাওয়ার সব সময় কাট করে দিতে হবে। যখনই এইরকম ফুল বুঝে যাবে, একদম এখান থেকে কাট করে দেবেন। আর পুরো স্টিকটাকে যখন ফ্লাওয়ারিং শেষ হয়ে যাবে, একদম নিচের থেকে স্টিকটাকে কাট করে দেবেন, তাহলে কিন্তু আবার ওখান থেকে ব্রাঞ্চ ছেড়ে নতুন করে কুড়ি আসবে এবং ফুলও পেতে থাকবেন। এটাও কিন্তু মার্চ এপ্রিল মাস পর্যন্ত খুব ভালো ফুল দেয়। আর ডায়ান্থাসকে সারা বছর বাঁচিয়েও রাখা যায়। অতিরিক্ত গরমে আপনারা এদেরকে একটু শেডে রেখে দেবেন, তাহলে কিন্তু এই পুরনো ডায়ান্থাস গাছ থেকে কাটিং করে আপনারা আবার পরের বছরও ফুল পেতে পারেন। 4 নম্বরে দেখাচ্ছি ইমপেশনকে। ইমপেশনও কিন্তু কন্টিনিউয়াস শীতে ফুল দেওয়ার একটা গাছ। এটাকে আপনারা যত শুকনো ফ্লাওয়ার কেটে ফেলবেন এবং এই রকম বীজ হতে দেবেন না। দেখুন ফ্লাওয়ারটা পড়ে গেছে, ফ্লাওয়ারটা পড়ে যাওয়ার পরে এর মাথাটা কিন্তু রয়ে গেছে, এটাকে রাখা যাবে না বন্ধু। এইটাকে কিন্তু আপনারা এখান থেকে কাট করে দেবেন। এখানে সিডপট হতে দিলেই কিন্তু গাছ তখন এই সিডপট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়বে, তখন কিন্তু আর ফ্লাওয়ারের দিকে মন দেবে না।
সিডপট সরিয়ে দিয়ে শুকনো ফুল কেটে ফেললে ইমপেশন গাছও কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝাঁকড়া হয়ে যায়, আর পুরো উইন্টার জুড়ে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফ্লাওয়ার দিয়ে আপনার বাগানকে একদম সুন্দর করে রেখে দেবে। 5 নম্বরে দেখাচ্ছি ক্যালেন্ডুলাকে। ক্যালেন্ডুলাও কিন্তু এই উইন্টারে কন্টিনিউস ফুল প্রডিউস করা একটা গাছ। তবে হ্যাঁ, প্রথমে যে ফুলটা হয় সেটা সাইজে অনেকটা বড় হয়, ক্রমাগত গাছটা যখন ঝাঁকড়া হতে থাকে ফুলের সাইজটা একটু ছোট হয়ে যায়। ক্যালেন্ডুলাকেও কিন্তু বুশি করতে গেলে আর কন্টিনিউয়াস ফুল পেতে এই রকম ড্রাই ফ্লাওয়ার কাট করে দিতে হবে। শুকনো ড্রাই ফ্লাওয়ার রেখে দিলেই কিন্তু ওরা সিডপট তৈরি করতে ব্যস্ত হয়ে যাবে, গাছের চেহারা খারাপ হয়ে যাবে। আপনারা এরকমভাবে একটু নিচ থেকে ডালটা কাট করে দেবেন, তাহলেই কিন্তু ওখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। আমার এই পাশেও দেখুন আর একটা ডালও এরকম শুকিয়ে গেছে, তো আমি এখান থেকে একটু নিচ থেকে কাট করে দিচ্ছি। এইভাবে সিডপট না হতে দিয়ে শুকনো ফুল ফেলে দিলে পরে আবার নতুন করে ওখান থেকে আবার বাডিং হবে এবং ফ্লাওয়ারিং হবে। 6 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গাজানিয়া। গাজানিয়াও কিন্তু কন্টিনিউয়াস ফুল দেওয়ার একটা খুব সুন্দর গাছ। যখনই দেখবেন গাছের এই ফুলটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং চেহারা খারাপ হয়ে গেছে ফুলের, আপনারা একদম এই ডগার একদম নিচ থেকে কাট করে দেবেন এখান থেকে, তাহলে দেখবেন এখান থেকে আবার ব্রাঞ্চ ছড়াবে। গাজানিয়া কিন্তু খুব হাইটে বড় হয় না, এই পুরো গামলাটাকে ছড়িয়ে দেবে। এইখান থেকে যেই কাটবেন এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে পুরো গামলা এইরকম, এই যে পাশের গাছটা দেখছেন এরকমভাবেই ভরাট হতে থাকবে এবং শুকনো ফুল কেটে দিয়েই কিন্তু এটা করা পসিবল। 7 নম্বর দেখাচ্ছি ভারবেনাকে। এটাও কিন্তু কন্টিনিউয়াস ফুল প্রডিউস করা একটা উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এরও কিন্তু যখনই এরকম ফুল শুকিয়ে যাবে এরকম সিডপট হতে দেবেন না, একদম নিচের ডাল থেকে সিডপট সমেত কেটে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু আবার ওখানে নতুন ব্রাঞ্চ ছেড়ে আবার ফ্লাওয়ারিং করবে। এইভাবেই কিন্তু আমি একটা একটা করে গাছকে এরমভাবে ঝাঁকড়া করছি, আর একবার ফুল হয়ে গেলে সেখান থেকে কেটে ফেলে দিয়ে সেই গাছ থেকে আবার নতুন করে ফ্লাওয়ারিং পাচ্ছি। 8 নম্বরে দেখাচ্ছি অ্যালাইসামকে। শীতের সব থেকে ছোট্ট ফুল এবং দেখতে পাচ্ছেন ফুলের সাইজটা কত ছোট্ট। এই রকম ক্লাস্টারে বাঞ্চ আকারে ফুলটা হয়। এইরও একই ব্যাপার, আপনারা ক্রমাগত ফুল পেতে চাইলে অ্যালাইসাম থেকে এই ফুলটা যখনই শুকনো হয়ে যাবে একদম নিচে থেকে কাট করে দেবেন। ধরুন এই স্টিকের এই তলা থেকে, এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ছেড়ে আবার ফ্লাওয়ারিং করবে। এইভাবে আস্তে আস্তে পুরো পট ভরে যায়, আর একদম এপ্রিল মে মাস পর্যন্ত আপনারা অ্যালাইসাম থেকে ফুল পেতে পারেন এবং কন্টিনিউয়াস ফ্লাওয়ারিং করে এই গাছটাও। এবার 9 নম্বরে দেখাচ্ছি শীতের একটা সহজ ফুল জিনিয়াকে। জিনিয়াও ওই একই, যখনই আপনারা স্পেন্ট হয়ে যাওয়া ফুলের মাথাটা কাটতে থাকবেন কন্টিনিউয়াস জিনিয়া থেকে ফুল পাবেন। এবং জিনিয়া তো সারা বছরই বেঁচে থাকে, তবে শীতের জিনিয়া আলাদা হয়, গরমের আলাদা। এর থেকেই যখন এখানে সিডপট তৈরি হয় আপনারা সিডপট কালেক্ট করে চারা গাছ তৈরি করে নিতে পারবেন সেই সিড থেকে। তো সিডের ব্যাপারে আমি এখন যাচ্ছি না। কন্টিনিউয়াস ফুল পেতে গেলে আপনার কিন্তু জিনিয়াকেও ড্রাই ফ্লাওয়ার কাট করে আবার নতুন করে ফ্লাওয়ারিং স্টেজে আনতে হবে এবং এই গাছটাও অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত এরকম কন্টিনিউয়াস ফ্লাওয়ারিং করে। 10 নম্বর এবং সবার শেষে দেখাচ্ছি আমি শীতের একটা সহজ সরল সুন্দর ফুল পিটুনিয়া, যেটা প্রত্যেকের শীতের বাগানেই সবাই আপনারা করেন। এই ফুলটাও কিন্তু ক্রমাগত ফুল দিতে থাকে, তার জন্য আপনাদের কি করতে হবে, ড্রাই ফ্লাওয়ার কেটে ফেলতে হবে। এই যে দেখুন ফুলটা, এটা কিন্তু স্পেন্ট হয়ে গেছে। শুধু ফুল কাটলে চলবে না বন্ধুরা, এইভাবে পুরো একদম বৃন্ত সমেত কাটতে হবে, তা না হলে কিন্তু এই যে ফুলটা আপনারা যদি এইভাবে ফেলে দেন এইখানে কিন্তু সিডপট তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু গাছের চেহারা খারাপ হয়ে যাবে আর গাছটাও আগের মতন আর ফ্লাওয়ারিং করবে না। তাই পিটুনিয়ার এই কাজটা ক্রমাগত করে যেতে হয়। যে গাছের যত ফুল হয় তাকে তত বেশি সিডপট কেটে ড্রাই ফ্লাওয়ার কাট করে দিতে হয়, তাহলে আবার সেই গাছ থেকে প্রচুর ফুল হয়। এবং পিটুনিয়াকে যদি আপনারা এপ্রিল মে মাসের গরম থেকে একটু বাঁচাতে পারেন, এপ্রিল মে মাস পর্যন্ত খুব সুন্দরভাবে এইভাবেই ফ্লাওয়ারিং করবে। এই 10টা গাছ ছাড়াও আরও বেশ কিছু শীতের ফুলের গাছ আছে যেগুলো থেকে ক্রমাগত ফুল পাওয়া যায়। তার মধ্যে যেরকম আছে ফ্লক্স, এছাড়াও যেটা রয়েছে এটা হচ্ছে প্যানজি, এছাড়াও রয়েছে সালভিয়া, টরেনিয়া, এরকম বেশ কিছু গাছ।
কিন্তু এই সমস্ত গাছগুলো একটু প্রবলেম আছে, ফাঙ্গাস অ্যাটাক করে, একটু ঝামেলা হয় করতে। সেই জন্য আমি বেশ কিছু সহজ গাছই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো অনায়াসেই আপনারা করতে পারবেন এবং আপনাদের উইন্টারের বাগান একদম এপ্রিল মে মাস পর্যন্ত এরকম হারা ভাড়া ফুলে ভরে থাকবে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।